এ যেন আত্মার মুক্তি, পবিত্রতার আহ্বান। তাই একসাথে জ্বলল প্রার্থনার আলো। প্রবারণা পূর্ণিমার আলোয় রাতের আকাশ ঝলমলে হয়ে উঠেছে রং বেরঙের ফানুসে। এই ফানুসগুলো শুধু কাগজ আর আগুন নয়, এতে আছে মানুষের প্রার্থনা আর আত্মশুদ্ধির বার্তা। জলজলে এই আলোর ঝলকানিতে উজ্জ্বল রাজধানী, চারপাশ মুখর আনন্দ উল্লাসে। ভক্তি, শ্রদ্ধা আর ধর্মীয় আবেগ ধারণ করে উৎসবে মেতেছে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। বিকেলে রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে পঞ্চশীলের মাধ্যমে ফানুস উৎসর্গ করেন ভিক্ষুরা। এরপর ফানুস উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা। বলেন, ধর্ম বা জাতিভেদে নয়, সবাই মিলেই বাংলাদেশ। আমরা সবাই মিলে বাংলাদেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কার কি ধর্ম পরিচয়, কার কি জাতি পরিচয়, কে দেখতে কার মতো লাগে, কার বর্ণ কেমন, এগুলো কিছু ম্যাটার করে না। আমরা সবাই মিলেই আমরা এই দেশের মানুষ। এবং আপনারা যদি ওই পাজল দেখেন, পাজলের মাঝখান থেকে যে কোনো একটা যদি আপনি সরিয়ে ফেলেন, আপনি দেখবেন যে পাজলটা অসম্পূর্ণ হয়ে যায়। ফলে আমাদের যে কারো অনুপস্থিতি কিন্তু আমাদের এই জাতির একটা অসম্পূর্ণতা তৈরি করে। দেয়াল তুলে দেওয়া খুব সহজ কাজ। চাইলে আমরা দেয়াল তুলে দিতে পারি, আমরা বলতে পারি যে তুমি আলাদা, আমি আলাদা, ও আলাদা। কিন্তু আমি দেখলাম যে দেয়াল ভেঙে দেয়া দেয়াল তোলার চেয়েও সহজ কাজ। আমি দায়িত্ব নেওয়ার পরে নববর্ষ থেকে প্রথম আমি যখন বিভিন্ন জাতিগোষ্ঠীর সঙ্গে কথা বলেছি, এবং এরপরে যখন বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে, কয়েকদিন আগে দুর্গাপূজা উপলক্ষে, এমনকি ঈদের সময়ও যখন বিভিন্ন গ্রুপদের সঙ্গে কথা বলেছি, আমি কথা বলতে গিয়ে দেখলাম যে সবাই এক হতে চায়। রাষ্ট্র তার উদ্যোগে সকল ধর্মের এবং সকল জাতিগোষ্ঠীর উৎসবকে যে সেলিব্রেট করছে, এইটা আমি মনে করি 24 পরবর্তী বাংলাদেশের একটা দারুণ সূচনা। এটা আমরা চলে যাওয়ার পরেও যারা আসবে, এটা চলতেই থাকবে, এটা আর থামবে না। এর আগে বৌদ্ধ ধর্মের অন্যতম বড় এই ধর্মীয় উৎসবে চলে প্রার্থনা আর প্রদীপ প্রজ্বলন। বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি এই 3 মাস বর্ষাবাস করেন। এরপর এই দিনে স্বীকার করে নেন নিজেদের সব ভুল ত্রুটি। তাদের বিশ্বাস, এই দিনে একে অন্যের কাছে ক্ষমা চাইলে আত্মশুদ্ধি মেলে। তাই ভক্তরাও মেতে ওঠে আত্মশুদ্ধি ও জ্ঞানালোকের উৎসবে। বৌদ্ধ ধর্ম আসলে শান্তির ধর্ম। তো সারা বছর মিলে একটা দিনে আমরা একটু মজা করি। তো আমি চাই আসলে বিশ্বে শান্তি নেমে আসুক। যেভাবে সব দিকে অশান্তি শুরু হয়ে গেছে, বা রাজনৈতিক হোক, অরাজনৈতিক হোক, বা যেভাবে হোক দেশে একটা অশান্তি নেমে এসেছে। আমাদের বুদ্ধের বাণী হচ্ছে শান্তি। আর আপনার কোনো ধরনের হিংসা, কোনো ধরনের হত্যা, কোনো ধরনের রক্তাক্ত কোনো কিছু আমাদের ধর্মে নাই, শুধুমাত্র শান্তি। প্রত্যেক বছরে আমাদের পালিত হয় প্রবারণা পূর্ণিমা। আমাদের মারমা ভাষায় বলা হয় ওয়াগিওয়াল আবরি। তো আমরা এই দিনে অনেক সকালেই ঘুম থেকে উঠে মন্দিরে যাই, বিহারে যাই আর কি। প্রবারণা পূর্ণিমা শুধু একটি উৎসব নয়, যেন অন্ধকার শেষে মানুষের হৃদয়ে আলোয় ভরা নতুন এক শুরু। প্রায় 2500 বছর আগে নির্বাণ লাভের পর 3 মাস বর্ষাবাস করেন গৌতম বুদ্ধ। বর্ষাবাস শেষে পালন করতেন প্রবারণা উৎসব। সেই পরম্পরাই এই দিনটি পালন করে আসছেন বৌদ্ধ ধর্মের মানুষ। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।